ইদানিং কেউ কেউ বলতে শুরু করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সা যে ফেতরা মাপার পাত্র, এই ফেতরা মাপার পাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে ছিল না। এটা পরবর্তীদের আবিষ্কার। এ কথা কেউ বলেছেন। আর আমাদের মাঝে পশ্চিম বাংলার কেউ কেউ এটাকে খুব লুফে নিয়ে সা প্রসঙ্গে বলতে শুরু করেছেন যে এটা হলো জাল সা, এটা হলো বেদাত সা। এই পাত্র বানানো, সা বানানো, এটা হচ্ছে বেদাত, এটা হচ্ছে জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সা নামক কোনো পাত্র ছিল না। সা নামক কোনো পাত্র ছিল না। সাহাবীদের যুগে সা নামক কোনো পাত্র ছিল না। তাবেঈদের যুগে সা নামক কোনো পাত্র ছিল না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সা নামক যদি পাত্র না থাকতো বা না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এ কথা বললেন আব্দু সাআম মিন তুআম? সহিহুল জামে হাদিস নম্বর 242, ফিতরা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এক সা খাদ্য বের করো। তাহলে যখন পাত্রই ছিল না, তাহলে সেই সা পাত্রে দিতে বললেন কেন? যে কিছু আজকের আলেমরা বলছেন যে আসলে সা ছিল না, আর সা এ মাপাও হতো না, যেন সা এর পাত্রই ছিল না। আসলে 4 অঞ্জলি, তো 4 অঞ্জলিকে তো সা বলা হয় না। 4 অঞ্জলিকে সা, 4 অঞ্জলির অর্থ সা নয়। 4 অঞ্জলির অর্থ আরবা ওয়া হাফানাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবা ওয়া হাফানাত জানতেন না? এই আরবি বাক্যটা সাহাবায়ে কেরাম, নাউযুবিল্লাহি মিন যালিক, সাহাবায়ে কেরাম তারা জানতেন না। তাবেঈন তারা জানতেন না। আজকে আমরা আরবি বুঝে নিয়েছি, 4 অঞ্জলির আরবি হলো আরবা ওয়া হাফানাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন এই আরবিটা তারা জানতেন না। হাদিসের ভান্ডারে, হাদিস সমূহে আমার জানা মতে কোথাও উল্লেখ নেই যে আরবা ওয়া হাফানাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিংবা সাহাবী থেকে কিংবা তাবেঈ থেকে যারা এই কথা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সা ছিল না, তাদের উচিত ছিল যে আরবা ওয়া হাফানাতকে সা বলা হয়। বরং আরবা ওয়া হাফানাত যারা সায়ের পরিমাপ করতে গিয়েছেন, তারা পরবর্তী ওলামাদের মতানুসারে, কিছু ওলামায়ে কেরাম বলেছেন, সমস্ত ফকিহ, সমস্ত আলেম এই কথা বলেছেন এমনটি না। যে সমস্ত আলেম বা সমস্ত ফকিহ এই কথা বলেছেন যে 4 অঞ্জলি আরবা ওয়া হাফানাত এর পরিমাণ হলো 1 সা, এর পরিমাণ হলো আরবা ওয়া হাফানাত। এই কথা সবাই এরকম বলেনি। তাহলে সায়ের পরিমাপ করতে গিয়েছেন যে কতটা, এটা কিছু বিদ্বান, কিছু ফকিহ কথা বলেছেন। কোন সাহাবী থেকে আরবা ওয়া হাফানাত এটা বর্ণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তো স্পষ্টভাবে হাদিস বর্ণিত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা 1 সা দাও। সুতরাং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা 1 সা খাদ্য দিতাম। যদি সাই না থাকতো, তাহলে তারা কেন বলছেন যে আমরা 1 সা খাদ্য দিতাম? বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিস রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা 1 সা খাদ্য দিতাম। তারা বললেন না কেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না কেন? বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না কেন যে 4 অঞ্জলি তোমরা খাদ্য দেবে? 4 অঞ্জলি খাদ্য দেবে এ কথা বললেন না কেন? আসি এই জায়গাতে যে সা তাহলে বিভিন্ন ধরনের কেন? আজকে সা বিভিন্ন ধরনের কেন? কোন সাই প্রায় 2.5 কিলো, কোন সাই প্রায় 3 কিলো। হ্যাঁ, যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলা উচিত নয়। আমার জানা মতে অন্তত 2 ধরনের সা মদিনাতে রয়েছে। আমার জানা মতে 2 ধরনের সা মদিনাতে রয়েছে। আমার সাধু ডক্টর আমানুল্লাহ মাদানী বর্তমানে মালিগাঁও মানসুরাতে শিক্ষকতা করেন। 2016-তে যখন আমি হজে যাই, আমার শাহরুকে বললাম ফেতরা মাপার জন্য আমার সায়ের দরকার। উনি তখন দোকানে গেলেন,
দোকানদারকে বললেন যে চা নিব। দোকানদার বললেন আপনি আপনার বাড়ি, বললেন ইন্ডিয়া। তো বললো তাহলে ফেতরা মাপার নেবেন তো? তখন বলছেন যে মানে, বলে চা দুই ধরনের আছে, আমাদের এখানে সাধারণ পরিমাপের জন্য একটা চা আছে, সেটা একটু বড়, আর ফেতরা মাপার জন্য একটা চা আছে, সেটা একটু ছোট। আমার সারু দত্তুর আমানুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তিনি আমাকে বলছেন যে ফাইজ সাহেব, আমি তো দোকানদারের কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। আমি এর আগে আমাদের বাড়িতে এবং দু একজনকে যা চা পাঠিয়েছি মালদা ডিস্ট্রিক্টে, আমার মাধ্যমে গিয়েছে, ও তো সাধারণ প্রচলিত বড় চা পাঠিয়ে দিয়েছি। তার কারণে আমি সেটা জানতাম না, আমি সেটা বুঝতাম না। ইন্ডিয়া বলতে গিয়ে দোকানদার বলছে তাহলে ফেতরা মাপা চা নেবেন। যখন আমি বললাম মানে, তখন উনি বলছেন যে আসলে চা দুই ধরনের, এখানে আম চা মানে প্রচলিত চা আমাদের এখানে এখন একটু বড়, যেটা আমাদের বর্তমানে কেউ কেউ বলছেন যে 3 কিলো, আর যেটা ফেতরা মাপা চা এটা একটু ছোট। তো ডক্টর আমানুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ আমার সারো সেই দিন অবগত হলেন যে মদিনাতে 2 প্রকারের চা। এই পার্থক্য সম্পর্কে যারা অবগত নন তারা বলেন তাহলে কোনটাতে বেশি কোনটাতে কম, এটা কেন? তাহলে একই ধরনের চাল হলেও কোনটাই কম এবং কোনটাই বেশি চায়ে এটা হবে, এ কারণেই যে চা হচ্ছে 2 ধরনের। আলহামদুলিল্লাহ আমি 2016-তে আমি যে চা এনেছিলাম সেই চা ফেতরা মাপার চা, অর্থাৎ ছোট চা। আমার সারুর মাধ্যমে মালদায় যেটা প্রবেশ করেছিল চা, তার আগে সেটা আপনার বড় চা, প্রচলিত চা। এই চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল কি ছিল না, আপনার ফতোয়া যত উঠাবেন, আপনার হাদিসের যে সমস্ত ভাষ্য, সাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উল্লেখ করা হচ্ছে যে সাউন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি চাই ছিল না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চা বলে ভাষ্যকাররা উল্লেখ করছেন, তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চায়ে দিতে বললেন, তার কারণ সাহাবায়ে কেরাম বলছেন আমরা চায়ে দিলাম, তার কারণ। আরো একটা বিষয় আপনাদের বলি, সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার চায়ের পরিমাণ কতটুকু, চায়ের পরিমাণ নিয়ে ফকিহদের মাঝে, ইসলামী পণ্ডিতদের মাঝে মতানৈক্য ও মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ এবং কুফাবাসীদের নিকটে, এমনকি ইমাম আবু ইউসুফের নিকটেও 1 সা পরিমাণ 8 রিতিল, 1 সা পরিমাণ 8 রিতিল। আর ইমাম শাফি, ইমাম আহমদ এদের নিকটে 1 সা পরিমাণ 5 রিতিল এবং সুলুসে রিতিল, 1 রিতিলের 2/3, 5 রিতিল এবং 1 রিতিলের 2/3। ইমাম আবু ইউসুফ ও ইমাম তার গুরু ইমাম আবু হানিফার মতানুযায়ী প্রথমে মত পোষণ করেছিলেন যে 8 রিতিল। তারপর তিনি হজে যান, হজে গিয়ে মদিনায় যান, আর মদিনায় যাওয়ার পরে তিনি বললেন একটা গুরুত্বপূর্ণ বিষয়ের আমি উদ্ঘাটন করতে চাই, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উদ্ঘাটন করতে চাই। এই যে সমস্যা, এই যে মতবিরোধ, কেউ বলছে 8 রিতিল এবং কেউ বলছে 5 রিতিল এবং 1 রিতিলের 2/3, তো কোনটা সঠিক এটার আমি উদ্ঘাটন চাই। কে বলছেন? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। তখন মদিনাবাসীদেরকে তিনি জিজ্ঞেস যখন করলেন, মদিনাবাসীরা বললেন যে চা প্রসঙ্গে যখন জিজ্ঞেস করলেন, তো মদিনাবাসীরা তখন বললেন যে সাউনা হাযা সাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মদিনাবাসীর চা ছিল 5 রিতিল এবং 1 রিতিলের 2/3। চা সম্পর্কে যখন জিজ্ঞেস করলেন আবু ইউসুফ যে আমি চা সম্পর্কে জিজ্ঞেস করতে চাই, তো এই চা মদিনার বাসীদেরকে জিজ্ঞেস করলেন যে চা প্রসঙ্গে আপনারা বলেন। তখন মদিনার বাসীরা বলল সাউনা হাযা সাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এই চা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চা। পাত্র ছিল না মানে, বলছেন আমাদের এই চা সাউনা হাদা সাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এই চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চা। তখন ইমাম আবু ইউসুফ তাদেরকে বললেন যে দলিল পেশ করুন। বিনা দলিলে কোনো কথা চলবে না, দলিল পেশ করুন। তখন তারা বললেন আগামী কালকে আমরা আপনার কাছে দলিল পেশ করব। দলিল চেয়েছে তো, বলছে আগামী কালকে আপনার কাছে দলিল পেশ করব।
ইমাম আবু ইউসুফ বলছেন, পরের দিন সকালে মুহাজির এবং আনসারদের প্রায় 50 জন মুহাজির এবং আনসারদের সন্তান সন্ততিদের মধ্যে থেকে প্রায় 50 জন শেখ এলেন, আর তাদের প্রত্যেকের কাছে চাদরের নিচে একটা করে সা ছিল। আর তারা বললেন যে তার বাপ থেকে, তার পরিবার থেকে তারা এই কথা উল্লেখ করলেন, হাদা সাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সা। ইমাম আবু ইউসুফ বলছেন, আমি সেটা পরিমাপ করে দেখলাম, আর পরিমাপ করে দেখে সেটাকে পেলাম ফাইদা হুয়া খামসাতু আরতাল ওয়া সুলুসুন বিনুকসানি মাহু ইয়াসির, 5 রিতিল এবং সুলুস, মানে তার সাথে কিছুটা কম, 1 রিতিল থেকে কিছুটা কম, মানে 5 রিতিল এবং 1 রিতিল থেকে কিছুটা কম। আবু ইউসুফ বলছেন যে এটা পাওয়ার পরে আমার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেল। তখন আমি ইমাম আবু হানিফার কথাকে বিসর্জন দিলাম। ফাকাদ তারাকতু কাউলা আবি হানিফা ফিস সাই ওয়া আখাযতু বিকাউলি আহলিল মদিনা, আমি তখন আবু হানিফার কথাকে সা প্রসঙ্গে বিসর্জন দিলাম এবং মদিনাবাসীদের সাকে আমি কবুল করে নিলাম। কি বলছেন? ইমাম বাইহাকি আসনানুল কুবরাতে হাদিস উল্লেখ করেছেন। ইমাম আবু ইউসুফ এবং ইমাম মালিকের মুনাজারাও বিখ্যাত। বিভিন্ন গ্রন্থে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মালিকের রয়েছে, মুনাজারার কথা উল্লেখ হয়েছে। যে হাদিসটি আপনাদের সম্মুখে পরিবেশন করলাম, সা প্রসঙ্গে ইমাম আবু ইউসুফ যে জিজ্ঞেস করেছিলেন, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ নাইলুল আওতারে উল্লেখ করেছেন। আব্দুর রহমান মুবারাকপুরি তিনি তোহফাতুল আওয়াজিতে ইমাম শাওকানির রেফারেন্সেই উল্লেখ করেছেন এবং বলেছেন যে ইমাম শাওকানি এর সনদকে উত্তম বলেছেন। জাইলাই হানাফি নাসবুর রায়াতে এটা উল্লেখ করেছেন এবং এই ঘটনাকে মাশহুর বলেছেন, বিখ্যাত বলেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সা ছিল, পরবর্তীতেও সা ছিল। মতানৈক্য এবং মতভেদ নিরসনের জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিশিষ্ট ছাত্র ইমাম আবু ইউসুফ স্বচক্ষে যখন মদিনায় গিয়ে হজে গিয়ে মদিনায় গেলেন, আর মদিনায় যাওয়ার পরে মদিনাবাসীদের তাদের বাপ দাদাদের সূত্রে যখন দেখলেন যে এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সা, তখন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তার ওস্তাদে মুহতারাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাকে বিসর্জন দিয়ে মদিনাবাসীর সেই সাকে গ্রহণ করে নিলেন। অর্থাৎ ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যে কথা বলেছেন সেই কথাই তিনিও গ্রহণ করিলেন। আমার ভাইরা, কিছু কথা বলার আগে যে সা বেদাতি আর এ সা জাল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীদের যুগে সা ছিল না, এ কথা বলার আগে যদি তোহফাতুল আহওয়াজিটাই পড়ে নিতেন, নাইলুল আওতারি যদি নাসবুর রায়াই যদি পড়ে নিতেন, এবং শাওকানির বই যদি তারা যদি পড়ে নিতেন, হাদিসের প্রতি যদি একটু মনোযোগ দিতেন, এ প্রসঙ্গে আলেম ওলামার সাথে অন্যান্য ওলামাদের সাথে বা মদিনা ইউনিভার্সিটির ওলামাদের সাথে তারা যদি ডিসকাস যদি করতেন, যদি মত বিনিময় যদি করতেন, তাহলে এত বড় ভুলে তারা নিমজ্জিত হতেন না। নিজে ভুল করছেন, নিজে বেদাত করছেন বলে অন্যকে ভাবছেন যে হয়তো তারাও বেদাত করছেন। জি, নিজে বেদাত করছেন বলে তারা অন্যকেও সেটাই ভাবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। যাকাতুল ফিতর আপনি সা থাকলে সায়ে দিবেন, অথবা আপনি প্রায় 2.5 কিলো দিবেন, মুদ থাকলে মুদে দেবেন। জি, সৌদি আরবের বিখ্যাত মুফতি ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি শারহুল মুমতি উল্লেখ করেছেন, আর শারহুল মুমতি উল্লেখ করেছেন যে তিনি যায়েদ বিন সাবিতের সূত্র ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একটা সা তিনি পেয়েছিলেন কোন ব্যক্তির কাছে, তিনি অনেক মূল্য দিয়ে সেটাকে কিনে নিয়েছেন। পুরো সনদ সহ সেখানে তিনি উল্লেখ করেছেন যে কার উমুকের উমুক এইভাবে করে সেই সায়ের কথা উল্লেখ করেছে। সেই মুদ তিনি পেয়েছেন, মুদের কথা শারহুল মুমতি উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুদও ছিল এবং সাও ছিল, এই মুদের কথা উল্লেখ করেছেন। মুদ হচ্ছে রুবু সা, অর্থাৎ
4 মুদ সমান 1 সা, এ বিষয়ে সমস্ত মুহাদ্দিসিন কিরাম ঐক্যমত পোষণ করেছেন। তো 1 মুদ আর এই যে মুদ পাওয়া গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যায়েদ বিন সাবিতের সূত্রে, ইমাম উসাইমিন রাহিমাহুল্লাহ সৌদির বিখ্যাত মুফতি, তিনি সেটাকে অনেক মূল্য দিয়ে কিনে নিয়েছিলেন এবং উৎকৃষ্ট মানের গম তিনি ওজন করেছেন। তাতে তিনি পেয়েছেন 1 মুদ সমান 510 গ্রাম। 1 মুদ সমান 510 গ্রাম, তাহলে 4 মুদ সমান 2 কিলো 40 গ্রাম। এটা উন্নত মানের গম। গমেও বিভিন্ন ক্যাটাগরি আছে, গমেও বিভিন্ন ধরনের হবে। জি, 2 কিলো 40 গ্রাম, 2 কিলো 100 গ্রাম, 2 কিলো 200 গ্রাম, 2 কিলো 250 গ্রাম, বিভিন্ন ধরনের হবে, 300 গ্রাম। অনুরূপ ভাবে চালও বিভিন্ন ধরনের হবে, সব চাল এক ধরনের হবে এমনটি না। তো আপনার কাছে যদি আপনি সাই করেন, অথবা 2 কিলো 40 গ্রাম গম উন্নত মানের, এর সমপরিমাণ অন্যান্য যে খাদ্য হচ্ছে সেই খাদ্য আপনি যাকাতুল ফিতর হিসেবে বের করে দেন, যাকাতুল ফিতর হিসেবে বের করে নেন। জি, আশরুল মুমতে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তারপরে তিনি বলছেন, উলামায়ে কিরাম এই সা প্রসঙ্গে, মানে মদিনার সা প্রসঙ্গে যা বলছেন যে এটা তার সমপরিমাণ। তাহলে সা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, মুদ ছিল না। এটাই একবারে মন গড়া এবং ভিত্তিহীন। এই 1400 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 1400 বছর পরে এসে আজকে কেউ এই কথা বলছে। আমার জানা মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 1400 বছর পরে আজকে কেউ এই কথা বলছে যে সাইয়ের নবী নবাবী বেদাতি সা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাই ছিল না, সাহাবীদের যুগে সাই ছিল না। আরো আপনাদের স্পষ্ট করে বুঝাই সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সায়ে গোসল করতেন, 1 সা পানিতে গোসল করতেন, 1 মুদ পানিতে গোসল, 1 মুদ পানিতে ওযু করতেন। আপনি 2 অঞ্জলি ভর্তি করে খাদ্য তো উঁচু করে দেবেন। জি, আপনি 2 অঞ্জলি ভর্তি করে একটা পাত্রে পানি ভরেন, যে কতটুকু হয়? শুধু 1 মুদ পানিতে ওযু করেছেন তাই নয়। সুনানে আবি দাউদের হাদিস নম্বর 94, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মুদের 2/3 পানিতে ওযু করেছেন। 1 মুদের 2/3 পানিতে ওযু করেছেন। 1 মুদ, জি, 4 মুদ সমান 1 সা। 4 মুদ সমান 1 সা। আপনার 1 সা 4 মুদ মানে অঞ্জলি, যেটা ওলামায়ে কিরাম যেটা উল্লেখ করছেন। আজকে আমি এই 4 অঞ্জলি পানি একটা গামলায় ভরলাম, তারপরে একটা 500 বোতলে ভরলাম, প্রায় 300 গ্রাম হবে। তাহলে 4 মুদে 300 গ্রাম, তাহলে 1 মুদে কত হচ্ছে? 75 গ্রাম, তাই তো? 1 মুদে 75 গ্রাম, 4 মুদে 300 গ্রাম, তাহলে 1 মুদে 75 গ্রাম, তাই তো? 1 মুদে 75 গ্রাম, 2/3 মুদ, 3 ভাগের 1 ভাগ মানে 50 গ্রাম। 50 গ্রাম পানি, প্রায় আরো একটু বেশি করে নিলেন, প্রায় 75 গ্রাম পানি, যাতে ওযু করে দেখান তো দেখি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মুদে ওযু করেছেন। তার কারণ আপনি এখানে ওই চালের ওজন দেবেন না যে 400 কত গ্রাম হচ্ছে, 500 এর নিচেই থাকছে। জি, আপনার তাহলে এই অঞ্জলি, ইমাম উসাইমিন রাহিমাহুল্লাহ আশরুল মুমতে সাহাবীর সূত্রে বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সা যে উল্লেখ করেছেন, এই মুদ উল্লেখ করেছেন, এই মুদের ওজন হলো প্রায়, এই মুদের ওজন হলো 510 গ্রাম। শুকনো গম, গমের ওজন কম না বেশি? গমের ওজন কম, চাল থেকে গমের ওজন কম নয়? চাল গম থেকে হালকা, এই গম চাল থেকে হালকা নয়? গম চাল থেকে হালকা, এ বিষয়ে সবাই একমত। আর আমার ভাইরা 4 অঞ্জলি 1 অঞ্জলি মেপে দেখালেন, মানে 1 মুদ 1 অঞ্জলি দেখে মেপেছেন, 500 হচ্ছে না, চাল তবুও মাপছেন। তাহলে এই হাতের অঞ্জলি আপনার ওই মুদ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগ থেকে যে পাত্রে পাওয়া গিয়েছে, সেই পাত্র থেকে ওটা কম না? তাহলে হাদিস দ্বারাও সাব্যস্ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সা ছিল, আর পাত্র যে পাওয়া গিয়েছে তা দ্বারাও সাব্যস্ত।
যে আবু আম্মার উমর ফারুক তার পিতার উত্তরাধিকার সূত্রে, তার পিতা পেয়েছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর কাছ থেকে, সেই অর্থাৎ মাধ্যমে পৌঁছে যাচ্ছে একবার সনদ সহ। তিনি সুনানে আবু দাউদের ভাষ্যে এটা দেখতে পারেন। আবু আম্মার উমর ফারুক, জি, যদি আরবি আর উর্দু যদি বুঝে না আসে আপনাদের, তো অন্তত সহিহ বুখারীর 6 খণ্ডে যে সহিহ বুখারী অনুদিত আছে, সহিহ বুখারী 6 খণ্ডে যে প্রকাশিত বাংলায়, তার 1405 নম্বর হাদিসের টিকা যদি দেখে নিতেন, 33 নম্বর টিকা, সেখানে যায়েদ বিন সাবিত থেকে উল্লেখ করা হয়েছে, মানে শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওইটুকু আর অনুবাদ করেনি, যে সাহাবী থেকে পাত্রে পাওয়া অনুযায়ী এক সা সমান 2 কিলো 40 গ্রাম, 2 কিলো 40 গ্রাম, মানে মদ পাওয়া গেছে। আর এক মদ সমান রুবে সা, এক সায়ের 4 ভাগের 1 ভাগ, 4 মদ সমান 1 সা। রুবো সাকে 1 মদ বলা হয়, এ বিষয়ে সবাই একমত। তো এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুদও ছিল। যারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সা ছিল না, তারা মূলত হাদিস এবং তার ভাষ্য বুঝতেই তারা ব্যর্থ হয়েছেন। 4 অঞ্জলি পরবর্তীদের আবিষ্কার নিয়ে এসে বলছেন যে এই 4 অঞ্জলি। সুপ্রিয় ভাই ভগবান, হাদিসে কোথাও এই 4 অঞ্জলি বলে উল্লেখ নাই। আসলে সায়ের পরিমাপ করেছেন 4 অঞ্জলি। আসলে এটাও আপনাকে একটু বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। 4 অঞ্জলি, পাত্র তো আর ছোট বড় হবে না, মানুষ ছোট বড় হবে না। আদম আলাইহিস সালাম কত হাত লম্বা ছিলেন? 60 হাত লম্বা। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। তো 60 হাত লম্বা থেকে আমরা হঠাৎ নাকি এই এত বড় হয়ে গেলাম? 60 হাত যে লম্বা ছিলেন, মানে আমাদের যে সমস্ত ঘর আছে, এই সমস্ত ঘরে মানে এই দরজায় ঢোকা হবে না, এই দরজা দিয়ে প্রবেশ করা হবে না। জি, তো 60 হাত থেকে হঠাৎ কি আমাদের সমান হয়ে গেলেন? আজ থেকে 1400 বছর আগের মানুষ যদি ওই 4 হাত নাও যদি থাকতো, 4 অঞ্জলি যে পাত্র, তাহলেও সেটা আজকের পরিমাপ অনুযায়ী হতো না। কারণ 1400 বছর আগের মানুষ কি আমাদের সমান ছিল নাকি? আরো 1400 বছর পরে সেই একই সমান থেকে যাবে। তাহলে আদম আলাইহিস সালাম 60 হাত হলেন, আজকে আমরা এত ছোট হলাম কেন? সুপ্রিয় ভাই এবং বোন, ফল কথা হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সা ছিল, সাহাবাদের যুগে সা ছিল, তাবেঈদের যুগে সা ছিল, তাবেঈদের যুগে সা ছিল। এবং এই প্রসঙ্গে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আপনার মদিনাতে গিয়ে যখন স্বচক্ষে দেখলেন আনসার এবং মুহাজিরদের সন্তান সন্ততিদের মধ্য থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সা, যখন তারা বললেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সা, তখন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, যে আপনার থেকে জ্ঞানে অনেক জ্ঞানান্বিত, আপনার থেকে অনেক বেশি জ্ঞানী ছিলেন, তারপরেও তার মতভেদ পূর্ণ বিষয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতকে, তার গুরুর মতকে বিসর্জন দিলেন। বাস্তব একটা জিনিসকে প্রত্যক্ষ করার পরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর পরে আজকে আপনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সা ছিল না, সাহাবীদের যুগে সা ছিল না, তাবেঈদের যুগে সা ছিল না। এই ভিত্তিহীন আলটোপকা কথা বলা থেকে বিরত থাকুন, জনগণকে বিভ্রান্ত করবেন না। কোনো বিষয় যদি নতুন যদি বলতে যদি হয়, তাহলে সেই বিষয় প্রসঙ্গে আগে উলামায়ে কিরামদের সাথে, ভালো যোগ্য আলেমদের সাথে পরামর্শ করে নিন, আলোচনা করুন, তারপরে বলুন যে এই বিষয়টা আজকে আমি এটা বুঝেছি, তো এটা সঠিক না বেঠিক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাই এবং বোন, যাকাতুল ফিতরে খাদ্য দেওয়া উত্তম আর অনুত্তমের ব্যাপার নয়, এটা হলো ওয়াজিব, অপরিহার্য খাদ্য দেওয়া। যদি শুধু খাদ্য দেওয়াটা যদি উত্তম যদি হতো, টাকা দেওয়া জায়েজ, তাহলে আমি এই প্রসঙ্গে কোনো কথাই বলতাম না। এই প্রসঙ্গে আমি কোনো কথাই বলতাম না। জনগণ খুব কথা মনোযোগ দিয়ে শুনুন। যেমন তাহাজ্জুদের নামাজ পড়া মুস্তাহাব, না পড়াটা হলো জায়েজ, আমরা কথা বলি না। যদি যাকাতুল ফিতরে টাকা দেওয়াটা জায়েজ হতো, তাহলে কোনো কথাই বলতাম না।
যেহেতু জাকাতুল ফিতরে খাদ্য দেওয়াটা হচ্ছে অপরিহার্য, আর আমার মতো ক্ষুদ্র ব্যক্তিরা ফাইজি সাহেবকে কয়জন চেনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জাকাতুল ফিতরে টাকা দেওয়ার ব্যাপারে সহিহ হাদিস তো দূরের কথা, একটা জয়ীফ জাল হাদিসও নেই। আর মারফু হাদিসের মোকাবেলায়, মারফু হাদিসের বিপরীতে কোন সাহাবীরও কথা চলবে না, অথচ কোন সাহাবী থেকেও এটা প্রমাণিত নয় যে তিনি খাদ্য দিয়েছেন জাকাতুল ফিতরে। জাকাতুল ফিতরে খাদ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবী থেকেও বিশুদ্ধ সূত্রে কোনো প্রমাণ নেই, জি কোনো প্রমাণ নেই। এখানে একটা বিষয় স্পষ্ট করে দিই, একটা বিষয় শুধু এখানে স্পষ্ট করে দিই, মানে কোন ভাই আমাকে ফোন করেছিলেন, অবশ্য তারা বুঝে গিয়েছেন বিষয়টা, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন যুগ এলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সময় এলো, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন তিনি টাকা পয়সা নিয়েছিলেন গোলামদের পক্ষ থেকে 10 দিরহাম করে গোলামদের পক্ষ থেকে টাকা নিয়েছিলেন। এই বিষয়টাকে কোন আলেম সাঈদ ইবনুল মুসাইয়িব থেকে বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাঈদ ইবনুল মুসাইয়িব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন, তার শ্রবণ সাব্যস্ত আছে। জি, আমিও এই কথা বলছি, এ বিষয়ে কোনো দ্বিমত নেই আমার, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, তখন সাঈদ ইবনুল মুসাইয়িবের বয়স 7 থেকে 8 বছর। অবশ্য যে বিষয়টা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন এই অল্প বয়স হলেও সেটাকে আমি মানি, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন যুগ এলো, সময় এলো, যখন খলিফা হলেন, তখন কিছু মুহাজির উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব রাখলেন যে আমরা গোলামদের পক্ষ থেকে 10 দিরহাম করে দেব, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে গ্রহণ করলেন। এই সময়, যে সময়ের কথা উল্লেখ করা হচ্ছে, এই সময়টা কি তিনি পেয়েছেন? এই সময়ে কি তিনি ছিলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রায় 2 বছর পরে সাঈদ ইবনুল মুসাইয়িব তো জন্মগ্রহণ করেছেন। আমার কিছু ভাইরা বলেন না, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মাতৃগর্ভে 18 পারা কোরআন মুখস্থ করেছিল। তো ওরা তো বলে মাতৃগর্ভে 18 পারা কোরআন মুখস্থ ছিল, আর আজকে তুমি বলছো যে জন্ম হয় নাই, কিন্তু যখন খলিফা হন, উমরের যখন যুগ আছে, উমরের যখন সময় আছে, তখন যা ঘটেছিল তখন সাঈদ ইবনুল মুসাইয়িব দেখেছিলেন। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন না যে আমি দেখেছি, আর আপনি বলছেন দেখেছেন, যখন সনদকে সাব্যস্ত করছেন। ফালাম্মা কামা উমর, যখন উমর এলেন, উমরের সময় এলো, তোমরাই অনুবাদ করেছো উমরের সময় এলো, উমরের যুগ এলো। তো উমরের সময় আর যুগ কখন এলো? যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, আর সেই সময় তো সাঈদ ইবনুল মুসাইয়িবের জন্মই হয়নি। নম্বর 1, অনেক কথা বলা যেত, আজকে শুধু দুটোই বলবো। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যে কিছু লোক বলেন এটা কি ছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি সাহাবী, স্বয়ং সাহাবী মাদানী, তিনি দেখেছেন বাস্তব বিষয় সম্পর্কে অবগত। সুবাইল বিন আওফ জাহিলিয়াতের যুগ পেয়েছিলেন, বিখ্যাত তাবেঈ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইসলাম কবুল করেননি, তারপরে ইসলাম কবুল করেছেন। জি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা দেখেছেন, শুনেছেন, সেই বিষয় অবগত আছেন তিনি এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেকগুলো তাবী থেকে এই বিষয়টি বর্ণিত আছে যে যখন মুসলিমরা, কিছু মুসলিম আহলে শাম, যখন তারা অনেক গোলাম এবং ঘোড়ার মালিক হলেন, তখন তারা বললেন যে আমরা মনে করি যে আমাদের এই গোলাম এবং ঘোড়ার পক্ষ থেকে 10 দিরহাম করে দেব। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও প্রথমে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন, যে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেননি, যেখানে আবু বকর নেননি, সেখানে আমি নেব না। তারপরে তিনি পরামর্শ করেছিলেন, পরামর্শের পরে তারপরে তিনি বলেছিলেন যে আমি এটাকে অপরিহার্য করছি না, তোমরা যখন দিচ্ছ তো ঠিক আছে, তাহলে কিন্তু আমি অপরিহার্য করছি না। আর তার পরিবর্তে তিনি 2 জারিব করে, 1 জারিব সমান 48 কিলো, প্রায় 48 কিলো, তো 2 জারিব করে আমি তোমাদেরকে খাদ্য দেব। তো এটা কি ছিল? ঘোড়ার পক্ষ থেকে এবং গোলামের পক্ষ থেকে 10 দিরহাম করে। ফিতরা কার পক্ষ থেকে? মানুষের পক্ষ থেকে, সমস্ত মানুষের পক্ষ থেকে নয়, মুসলিমদের পক্ষ থেকে। মুসলিম স্বাধীন কৃতদাস, ছোট এবং বড় সমস্ত মুসলিমের উপরে ফিতরা ওয়াজিব, অপরিহার্য। আর এখানে ঘোড়ার পক্ষ থেকেও 10, গোলামের পক্ষ থেকেও 10।
মানে ঘোড়ার পক্ষ থেকে ও ফেতরা, ঘোড়ার পক্ষ থেকে ও ফেতরা। আরে ফেতরা তো দূরের কথা, এটা যাকাতও না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি অপরিহার্য করছি না, আমি ওয়াজিব করছি না। যেহেতু তারা বলছেন যে অনেক গোলাম এবং ঘোড়া দেওয়া হলো, আর ফেতরা তো ওয়াজিব, ওয়াজিব ফরজ, যেমন স্বাধীনের উপরে ফরজ, গোলামের উপরেও ফরজ। তো এটা ছিল সাধারণ দান, সাধারণ দান। কোথাকার কথা কোথায় নিয়ে এসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো শহীদের কথা, জয়ীব জাল হাদিসে তো আমার ভাইদের ভান্ডারে নেই। তো উল্টা পাল্টা কোথাকার কথা কোথায় নিয়ে এসে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা করছে। আল্লাহ তাআলা তাদের সুমতি দান করুন, তাদের হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআন এবং সুন্নাহর পথে অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই একই মাঠে ছেলে মেয়ে দুবার জামাত করা যাবে, এদের জামাত বলছে স্যার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের থেকে তার কোনো প্রমাণ নাই, তাবেঈন থেকে সালাফদের থেকে কোনো প্রমাণ নাই। সৌদি ফতোয়া কমিটি না বলেই উল্লেখ করেছেন। আমি ক্ষুদ্র ব্যক্তি কি বলবো?